One child, one teacher, one book, and one pen can change the whole world. This very precise yet moving line was said by none other than Malala Yousafzai, the Pakistani activist for female education, who was the youngest recipient of the Nobel Peace Prize. কি দারুণ লাইনটা, শুধু একটা বাচ্চা, একটা টিচার, একটা কলম আর একটা বই হলেই আস্তা বিশ্বটা বদলাতে পারে। মানে গুড়ি গুড়ি বৃষ্টি সাগরের সৃষ্টি, which I always say, little drops of rain make the mighty ocean. ওই রকম আমার এই চ্যানেলটাও is an attempt to contribute in the mighty ocean of education. So I welcome you all, namaskar, to my channel English with SD for Bengali medium students. It is meant for class 9-10 Bengali medium students who want to learn English easily at home, grammar, composition, English texts সব। 9-এর কোর্স আগেই কমপ্লিটেড, 10ও কমপ্লিশনের দিকেই বেশি বাকি নেই। এত বেশি সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশনের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু আরও বেশি শেয়ার করো, বিকজ ক্লাস 10-এর 9-এর বাংলা মাধ্যমের বাচ্চাদেরকে আমি বেশি চিনি না। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড কিপ শেয়ারিং। Now coming to our what we are going to learn today. Last video it was a video on mostly on the grammar section. We learned about vocabulary, which is of 2 marks, which comes for 2 marks in class 10 syllabus. Ajke bhablam again let me come back to the text, the supplementary reader, which is footprints without feet. If you remember, aro ekta na duita video age আমরা এই বইয়ের একটা চ্যাপ্টার পড়ছিলাম যেটা খুব ইন্টারেস্টিং আসলো। নেম ওয়াজ দ্য সেম, ফুটপ্রিন্টস উইদাউট ফিট, which was from the book The Invisible Man. খুব ইন্টারেস্টিং স্টোরি। এন্ড আজকে আমরা পড়বো আরেকটা ভেরি ইন্টারেস্টিং স্টোরি, অনেকটা ওই স্টোরিটার মতোই, মানে একটু মজাদার অ্যান্ড আনএক্সপেক্টেড একটা টুইস্টওয়ালা স্টোরি। অ্যান্ড এইটা বেশি মজার বিকজ ইট ইজ কাইন্ড অফ এ ডিটেকটিভ স্টোরি। অ্যান্ড আই নো অল অফ ইউ somewhere down the line love reading detective stories, বা ডিটেকটিভ পুরো সিরিজ দেখতেও ভালো লাগে, ঠিক কি না? বা ধরো এই যে সোনি টিভিতে যে দেয় সিআইডি, এটাই কি মজা লাগে যে কেউ কেউ মারলো বা কিছু একটা করলো, তারপরে এসিপি প্রদ্যুমন আর দয়াটায়া সবাই মিলে বেড়া করে এটা কে করলো। সো ইট ইজ এ কাইন্ড অফ ডিটেকটিভ স্টোরি বা একটা মিস্ট্রি স্টোরি। সো ওই রকম স্টোরি আমরা সবাই ভালো পাই। তো আজকের স্টোরিটা অনেকটা ওই রকমই। আর তাছাড়া তোমার যেমন ধরো কিছু সিরিজও আছে, যেমন অ্যামাজন প্রাইমে ফ্যামিলি ম্যান, কি দারুণ সিরিজ, মানে ফ্যামিলিতে থাকে মানুষটা কিন্তু সে স্পাই বা গুপ্তচর। সো ওই রকম একটা গুপ্তচরের কাহিনী বা গোয়েন্দা কাহিনী যেগুলো বলে, ওই রকম একটা মিস্ট্রি স্টোরি, ডিটেকটিভ স্টোরি নিয়ে আজকে আমরা পড়ব। দ্য নেম অফ টুডেজ স্টোরি ইজ দ্য মিডনাইট ভিজিটর। তো এই বইয়ের মধ্যে তোমাদের কোর্সে মানে করোনা স্পেশাল যেটা রিডিউসড সিলেবাস, এটার মধ্যে 2টা চ্যাপ্টার আছে সাপ্লিমেন্টারি রিডারে, একটা ফুটপ্রিন্ট উইদাউট ফিট আর আরেকটা এইটা। তো আজকে আমরা এটা পড়ি, এই বইয়ের এইবারের কোর্সের পার্টটা শেষ হয়ে যাবে। ওকে, সো বিফোর আই বিগিন, আর তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখবা যাতে তোমরা বুঝতে পারো চ্যাপ্টার লাইন বাই লাইন, ওয়ার্ড মিনিং লাইন বাই লাইন, সো দ্যাট ইউ ক্যান রাইট আনসার্স রিয়েলি ওয়েল। নিজে বানাই আনসার লিখতে পারবা, কোনো চিন্তাই নাই। And before beginning, of course, who is the author of this particular story? Robert Arthur. বা উনারে রবার্ট আর্থার জুনিয়রও কোয়া হয়। ওকে, he was a renowned writer of speculative fiction in the 20th century, and he was born in Philippines. Speculative fiction লিখতেন মানে উনি এরকম উপন্যাস লিখতেন যেগুলো ইমাজিনেটিভ, ধরো সায়েন্স ফিকশন বা রিয়েলিটি রিলেটেড না, ইমাজিনারি, সায়েন্স ফিকশন রিলেটেড, মিস্ট্রি রিলেটেড, ডিটেকটিভ ফিকশন, ওই রকম রাইটিংস উনি লিখতেন। আর উনার দ্য 3 ইনভেস্টিগেটর্স, এটা উনার একটা ফেমাস সিরিজ অফ অ্যাডাল্ট নোভেলস। ওকে, সো এখন দেখি উনার একটা পিকচার, তারপরে আমি আই যাবো মেইন স্টোরিতে। He is the author Robert Arthur, or also called Robert Arthur Jr. So coming back, খুব মজার স্টোরি এটা। এন্ড লেট মি নাও কাম টু দ্য বোর্ড ফার্স্ট। আচ্ছা, দা বোর্ডে আসার আগে একবার তোমরা দেখাইলে, এইটা তোমার পেজ নাম্বার 14-এ আছে এই স্টোরিটা তোমার এই বুকে, দ্য মিডনাইট ভিজিটর। মাঝখানে আমি তোমরা দেখাইমু কিছু গ্লিমসেস, পিকচার্সও। আর এটা অনলি 4 পেজেসের একটা স্টোরি, সো আই গো কুইকলি ইনটু ইট। তাড়াতাড়ি আমি বুঝাই যাইমু ওয়ার্ড মিনিং, থিম, প্লট, এভরিথিং অ্যাবাউট ক্যারেক্টার্স, সবকিছু। তো চিন্তার কোনো কারণ নাই, লাইন বাই লাইন আইল গো, জাস্ট বি উইথ মি। একটা কলম আর খাতা সামনে রাখো যাতে ওয়ার্ড মিনিং ইজিলি লিখতে পারো, আর কোনো টেনশন নাই, সব বুঝতে পারবা। ওকে,
তো চলো এখন বোর্ডে গিয়ে একটু ইলাবোরেট করি। ইট ইজ এ ডিটেকটিভ স্টোরি, একটা গোয়েন্দা গিরির কাহিনী আর কি, অ্যাবাউট এ ভেরি ক্লেভার সিক্রেট এজেন্ট অজেবল, একটা খুব চালাক চতুর একটা সিক্রেট এজেন্ট, মানে কইলাম যে গুপ্তচর, যার নাম অজেবল, AUSABLE। উনার ব্যাপারে আরো জানবো উনি কি রকম টেকটিক করে, বা আরেকজনের সঙ্গে উনার একটু খটামটো লাগে, তো উনি কিরকম খুব বুদ্ধির সাহায্যে একদম ট্যাকল করে সিচুয়েশনটা, ওইটা নিয়ে এই কাহিনীটা। অজেবল, who was a chubby looking spy who spoke French and German moderately with an American accent. তো মোটাসোটা ফ্যাট চাবি লুকিং গোলুমুলু স্পাই আছিল আর কি, আর তোমার সে ফ্রেঞ্চও কইতো জার্মানও কইতো, কিন্তু সে আইছিল বস্টন থেকে আর কি, ফ্রম আমেরিকা, এটা পাইবো আমরা এখানে। তো একটা আমেরিকান অ্যাকসেন্ট থাকতো তার কথার মধ্যে। তো অজেবলের ডেসক্রিপশন দিলে এগুলো লিখতে লাগবো, আইমো আমরা চ্যাপ্টারে, ওকে। আর অজেবল ছাড়াও আরো দুইজন ক্যারেক্টার আছে এখানে মেইন। একটা হলো ফাউলার। ফাউলার তোমার হইল রাইটার অফ ডিটেকটিভ স্টোরিজ, সে একটা রাইটার আছিল যে তোমার অজেবলের পিছে পিছে আইছিল বা অজেবলের ফলো করতো, যে অজেবল মানুষটা যদি নিজের স্পাইতে তার লাইফ কিরকম, সে কি করে কি না, ওইটা নিয়ে লেখার জন্য সে খুব ইন্টারেস্টেড আসলো ফাউলার, ওকে। আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হইল ম্যাক্স, another secret agent who was slender looking, আচ্ছা পাতলা পাতলা চিকনা কইয়া, বেশি লম্বা না, মোটামুটি আসলো ম্যাক্স। তো ম্যাক্স আর অজেবলের মধ্যে অনেক মজার কাহিনী হয়, তারপরে দুই সিক্রেট এজেন্টের মধ্যে একটুখানি খটমটো লাগে, তারপরে কে জিতে কে না, কার ডিফিট হয় একটা সিক্রেট জিনিসে নিয়ে, এইটা নিয়ে এই কাহিনী। তার জন্য তোমরা শুনতে থাকো, খুব ভালো লাগবো। ওয়ার্ড মিনিং আমি লিস্ট করে দিচ্ছি। তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বা পয়েন্টস যেগুলো আমরা ভাবতে লাগবো while reading this text, এটা হলো who is more intelligent between Ozebel and Max, এটা আমরা পড়ার পরে ভাবতে লাগবো। ম্যাক্সের কনভারসেশন উইথ অজেবল এন্ড দ্য ফর্মার্স ডিফিট, ম্যাক্সের ডিফিট হয় না কি হয়, কিরম ভাবে হয় ভাবতে লাগবো। আর ফাউলারের এক্সপিরিয়েন্স, ফাউলারটা কে ছিল, কিরম ছিল দেখতে, আর তার এক্সপিরিয়েন্স কি, এগুলো কত ইম্পর্টেন্ট জিনিস, মানে আমরা বাইরে পড়বো আমরা পড়ি, এগুলোর আনসার্স আমরা দেখবো। তো চলো এখন আর দেরি না করিয়া আমরা যাই গিয়া চ্যাপ্টারে, পেজ নাম্বার 14 সবাই খুলো। সো লেট মি বিগিন রিডিং দ্য মিডনাইট ভিজিটর। ওকে, তো প্রথম রাইট সাইডে উপরে লেখা দেখো, অজেবল এ সিক্রেট এজেন্ট ইজ এক্সপেক্টিং টু গেট এ ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট। অজেবল যে স্পাই গুপ্তচর, সে কিছু একটা ইম্পর্টেন্ট রিপোর্ট পাইতো, ঠিক আছে। another secret agent Max threatens him with a pistol, আরেকটা সিক্রেট এজেন্ট ম্যাক্স, সে একটা বন্দুক আনিয়া অজেবলরে থ্রেটেন করে যে তুই রিপোর্টটা নিতে পারছ না, রিপোর্টটা আমার দে, ওই রকম কিছু একটা হইব পিস্তল দিয়া। ডিমান্ডিং দ্য রিপোর্ট, ডাজ অজেবল আউটউইট হিম, তে অজেবল কি তারে অজেবলের তোমার চালাকির সাহায্যে তারে কি আউটউইট করতে পারে, মানে কি তারে পরাজয় করতে পারে, চলো আমরা এখন দেখবো, ওকে। এখন অজেবল ডিড নট ফিট এনি ডেসক্রিপশন অফ সিক্রেট এজেন্ট ফাউলার হ্যাড এভার রেড। তো এইখানে আমরা মানে হঠাৎ করে মাঝখানে স্টোরিটা শুরু হয় যে ফাউলারের পয়েন্ট অফ ভিউ থেকে অজেবল কেমন, ফাউলার তো একজন রাইটার। তো আমরা দেখলাম ফার্স্ট লাইনে যে ফাউলারে যেরকম ভাবছিল সিক্রেট এজেন্ট হয় সেরকম অজেবল না, অজেবল একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? Following him down the musty corridor of the gloomy French hotel where Ozebel had a room, Fowler felt let down. আচ্ছা, তো মানে একটা ফ্রেঞ্চ হোটেলে তারা আছে, ফাউলার এন্ড অজেবল, আর মাস্টি করিডোর, মাস্টি কথার অর্থ দেখো হ্যাভিং স্টিল অর ড্যাম্প স্মেল, ড্যাম্প একটা গন্ধ থাকা একটা করিডোর, ওইখানে মানে ওই হোটেলটার করিডোরে ফাউলার ইয়ের পিছে পিছে যার গিয়া হে ভাবে এটা কি রকমের সিক্রেট এজেন্ট রে, একদম লাগেই না দেখতে, অজেবলের পিছে পিছে যার। It was a small room, একটা ছোট রুমে গেছে, on the 6th and top floor and scarcely a setting for a romantic adventure. তো সে ভাবছিল একটা মজার অ্যাডভেঞ্চারাস রুম হইব অজেবলের, যেখানে সে তোমার স্পাইর মতো কাজ করে, একদম ইমাজিনারি রোমান্টিক, মানে এখানে মিনিং দিছে ইমাজিনেটিভ, হ্যাঁ, আর অ্যাডভেঞ্চার হইব, অনেক মজার কিছু হইব। কিন্তু হে দেখলো না, ছোট মোটো একটা রুম, গন্ধ বাজে, ওইরকম একটা রুমে অজেবল থাকে, যে গুপ্তচরটা, ঠিক আছে। Ozebel was for one thing fat. Ozebel fat আছিল, আমি অলরেডি এখানে লেখছি চাবি লুকিং, very fat, and then there was his accent. তার অ্যাকসেন্টটা কিরকম আছিল আমি কইছি, ফ্রেঞ্চ আর জার্মান সে কইতো, কিন্তু একটা আমেরিকান অ্যাকসেন্ট থাকতো, বিকজ সে প্যারিসে আইছিল ফ্রম বস্টন 20 years ago। এটা মনে রাখবা, যদি দেয় যে অজেবলের ব্যাপারে লিখো দেখতে কিরকম, হাউ ডিড হি লুক এন্ড ওয়্যার ডিড হি কাম ফ্রম, হাউ ওয়াজ হিজ অ্যাকসেন্ট, ওইগুলো প্রশ্ন হইলে ইউ ক্যান আনসার। You are disappointed, Ozebel said wheezily over his shoulder. Wheezily মানে wheezed মানে spoke breathing noisily or heavily, তো জুড়ে জুড়ে শ্বাস নিতে নিতে, মানে ফাউলার তো পাশেই আসছিল, তারা দুজন নামিয়ে নামিয়ে ধরে একটা রুমে ঢুকে ওইরকম সিচুয়েশন আর কি। তখন অজেবলে কইলো, তুমি নিশ্চয়ই খুব ডিসঅ্যাপয়েন্টেড ফাউলার, ইউ ওয়্যার টোল্ড দ্যাট আই ওয়াজ সিক্রেট এজেন্ট, এ স্পাই ডিলিং ইন এসপিওনেজ এন্ড ডেঞ্জার। তো সে ফাউলার তোমার মনে হয় সবাই কইছে যে আমি খুব ডেঞ্জার অ্যাডভেঞ্চার নিয়ে থাকি, ইয়ে নিয়ে থাকি,
এসপিওনেজটা তোমার মিনিংটা আমি কইয়া দিয়ার এসপিওনেজ মানে স্পাইং, মানে সে স্পাই করে এইসব করে গুপ্তচরের কাজ করে, ওইটা নিশ্চয়ই তুমি ভাবছো ফাউলার, কিন্তু আমার তো দেখি এরকম লাগে না তোমার। ইউ উইশ টু মিট মি বিকজ ইউ আর এ রাইটার ইয়ং অ্যান্ড রোম্যান্টিক। তো হু ইজ ফাউলার? Fowler was a young and romantic writer. You envision mysterious figures in the night, the crack of pistols, drugs in the wine. তো অজেবলে করার কি? তুমি মনে হয় ভাবছো যে আমি অজেবল মানুষটা হইমু যে পিস্তল টিস্তল হাতে নিয়ে একদম ড্রাগস বেচে আর যা তা করে অ্যাডভেঞ্চার, কিন্তু আমার তো তুমি দেখলে আমি এরকম না, আমি মোটাসোটা একটা মানুষ আর আমি কিরকম একটা ছোট মোটো রুমে থাকি, ওইরকম তার কনভারসেশন চলে। Instead, you have spent a dull evening in a French music hall with a sloppy fat man who, instead of having messages slipped into his hand by dark-eyed beauties, gets only a prosaic telephone call making an appointment in his room. Sloppy মানে তোমার কেয়ারলেসলি ড্রেসড। তো সে তুমি সারাটা বিকাল কাটাইছো ফ্রেঞ্চ মিউজিক হলে এমন একটা মানুষের লেগা যে তোমার যেরকম ইচ্ছা ড্রেস পরে আর রুমে আই যায় একটা অ্যাপয়েন্টমেন্ট কলের জন্য। হ্যাঁ, তো প্রজেক্ট টেলিফোন বলতে এখানে বুঝিস তোমার অর্ডিনারি টেলিফোন একটা পাইছে আর সে রুমে আই যায়। তো এইরকম স্পাই, তুমি তো ভাবছিলে সুটেড বুটেড স্পাই, ওই যেটা কইলাম ওইরকম ডেসক্রিপশন। ইউ হ্যাভ বিন বোর্ড। তো অজেবেলে কয় ফাউলার তুমি নিশ্চয়ই বোর হয়ে গেছো আমার মতো স্পাইরে দেখিয়া। The fat man chuckled to himself as he unlocked the door of his room and stood aside to let his frustrated guest enter. তো chuckled মানে laughed quietly, মানে মুখ না করে স্লাইটলি হাসি দিছে অজেবেলে। আর সে আর কি ইয়েরে ফাউলারে এটা কইয়া আর ফাউলার তো ফ্রাস্ট্রেটেড, মানে হে যেরকম চাইছিল লিখতো এরকম পাইছে না মানুষ, তো এটা কইয়া ফাউলারে সে রুমে ঢুকাইলো। ইউ আর ডিসইলিউশনড, অজেবল টোল্ড হিম। তো অজেবল তারা কইল যে তোমার মানে মতিভ্রম হয়ে গেছে, যে কিরা করতে কিতা না, ডিসইলিউশন মানে মতিভ্রম হওয়া। But take cheer, my young friend. Presently you will see a paper, a quite important paper, for which several men and women have risked their lives. Come to me. তো সে কইলো একটা পেপারের কথা এখন আমি তোমারে কইনি। এখন আইলো টুইস্ট এন্ড মজা। সে একটা রিপোর্টের কথা কইলো যেটার জন্য নাকি পুরো পৃথিবীর men, women are dying to get it. Someday soon that paper may well affect the course of history. History নাকি চেঞ্জ হতে পারে ওই রিপোর্টটা জানলে বা কেউ পাইলে। In that thought is drama, is there not? As he spoke, Ozebel closed the door behind him. তো ওইসব কইতে Ozebel দরজাটা বন্ধ করলো। Then he switched on the light on করলো, and as the light came on, Fowler had his first authentic thrill of the day. তখন একটা কি থ্রিল, হঠাৎ একটা কি আশ্চর্যজনক হইলো। For halfway across the room, a small automatic pistol in his hand stood a man. তো ফাউলার আর অজেবেল এখানে দাঁড়ানো, ওদের একটু দূরেই আরেকটা মানুষ পিস্তল নিয়ে তার মাথার দিকে ইয়ে করা। অজেবেল blinked a few times. অজেবেল চোখটা পাতি ফেলাইলো কয়েকবার। Max, he whizzed. Whizzed এর মিনিং এখানে দিছিলাম। You gave me quite a start. I thought you were in Berlin. What are you doing here in my room? তো একটা মানুষ আইছে যার নাম ম্যাক্স, যারে অজেবেলে চিনে। তো এখন ম্যাক্সের এন্ট্রি হইলো, মানে এটা পুরো একটা ভাবো সিআইডির মতো এরকম কিছু একটা সিরিজ চলে, এরকম ভাবিয়া পড়ো, মানে নাটকের মতো পুরো, এটা চ্যাপ্টার থেকে বেশি নাটক টাইপ। ওকে, ম্যাক্স ওয়াজ স্লেন্ডার। এখন ম্যাক্স দেখতে কিরকম? স্লেন্ডার, চিকনা চাকনা, a little less tall, এত বেশি লম্বা না, with features that suggested slightly the crafty pointed countenance of a fox, মানে শিয়ালের মতো তোমার একদম গঠনটা, চিকনা চাকনা, একটু শয়তান দেখতে ওইরকম, ঠিক আছে। তো there was about him, aside from the gun, nothing especially menacing. তো তারে দেখতে এমন ভয় পাওয়ার কিছু আসিল না, menacing মানে ভয় পাওয়ার মতো কিছু, শুধু গানটাই ভয় পাওয়ার আসিল। The report, he murmured, the report that is being brought to you tonight concerning some new missiles. I thought I would take it from you. It will be safer in my hands than in yours. তো ম্যাক্স কইলো তোমার কাছে কিছু একটা রিপোর্ট আছে অজেবল, যে রিপোর্টটা রিলেটেড টু মিসাইলস। মিসাইলস মানে তোমার রকেটের মতো কিছুটা, ওয়েপন্স ডিরেক্টেড বাই রিমোট কন্ট্রোল অর অটোমেটিক্যালি, এরকম ওয়েপন্স আর কি। তো ওই ওয়েপন্স রিলেটেড তোমার কাছে কিছু একটা রিপোর্ট আছে অজেবল, যেটা আমি তোমার কাছে নিতে আইছি। তো ম্যাক্সে এটা কইলো আর ফাউলারে দাঁড়াইয়া খালি শুনেন। এখন আমি তোমাদের দেখাই, এই যে পেজ নাম্বার 15 এর উপরে আছে এই পিকচারটা, যেখানে তোমরা দেখতে পারো এই হইল গিয়া তোমার ফাউলার আর অজেবল, মোটাটা অজেবল, আর এইদিকে ম্যাক্স হাতে ইয়ে নিয়ে দাঁড়ানো, ঠিক আছে, পিস্তল নিয়ে দাঁড়ানো। চলো এখন আমরা যাই নেক্সট পেজে, পেজ নাম্বার 16। তো তারপরে কি হয়, ঠিক আছে, এই যে আমরা এখানে দেখছিলাম ম্যাক্সেস কনভারসেশন উইথ অজেবল। তো তারা দুজনের কনভারসেশনটা কি হয় এইটা কিন্তু শুরু হয়ে গেছে, আর কে বেশি ইন্টেলিজেন্ট, কে কি করে, এইটা এখন আমরা দেখবো। তো দুইজনের কনভারসেশন শুরুতে আমরা দেখলাম যে অজেবল নিউ ম্যাক্স and he thought Max would be in Berlin, but he was wondering how Max came over here. And Max wanted to take the report from which Ozebel had
which according to him was on some missiles. ঠিক আছে? Now page number 16 এ পড়ি. Ozable moved to an armchair and sat down heavily. Ozable হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে একটা আর্মচেয়ার চেয়ারের মধ্যে বইয়া গেল. ঠিক আছে? হেমনো কুল মানুষ খুব. I am going to raise the devil with the management this time and you can bet on it, he said grimly. This is the second time in a month that somebody has got into my room through the nuisance of a balcony. তখন অজবেলে কইল এইটা মাসের দুই নম্বর বার যে কেউ আমার রুমে ব্যালকনি দিয়া ঢুকছে. এইটা আবার কি, আমার রুমে যে সে ঢুকে যায়? তো এখন টুইস্ট আছে, শুনো মন দিয়া. Fowler's eyes went to the single window of the room. It was an ordinary window against which now the night was pressing backly. তো ফাউলারে ভাবলো এই রুমে কি ব্যালকনি আছে? তারপরে হে দেখলো একটা জানলা আছে রুমের মধ্যে, যেদিক ছোট মোটো জানলা একটা, তো হে ভাবে হয়তো ওই জানলার ওইদিকে ব্যালকনি আছে আর কি. It was an ordinary window, okay. Balcony, Max said with a rising inflection. তখন ম্যাক্স কইলো এখানে কোনো ব্যালকনি নাই. কি কও তুমি? No, a passkey. I did not know about the balcony. It might have saved me some trouble had I known. তো ম্যাক্সে কইলো আমি তো কোনো ব্যালকনি জানি না, এখানে আমার ব্যালকনি আসেনি, থাকলে তো আমার একটু সুবিধা হইতো. তারপরে দেখি তো. It is not my balcony, Ozable said with extreme irritation. Ozable কইলো এটা আমার ব্যালকনি না, it belongs to the next apartment. ব্যালকনিটা নাকি নেক্সট বিল্ডিং এর ব্যালকনি, আচ্ছা, যেটা তার জানালার সঙ্গে লাগানো. He glanced explanatorily at Fowler. You see, he said, this room used to be a part of a large unit and the next room, তো সে কইলো এই রুমটা আরেকটা নেক্সট রুমের পার্ট ছিল যেটা এখন আলাদা হয়ে গেছে. Max glanced at Fowler who was standing stiffly not far from Ozable and waved the gun with a commanding gesture. Please sit down, said. We have to wait half an hour, I think. তো ম্যাক্স কি করলো, তারপরে ফাউলারের মাথার এখানে নিয়ে গেল বন্দুকটা. 31 minutes, Ozable said moodily. The appointment was for 12:30. I wish I knew how you learned about the report, Max. তো Ozable কইলো আমি যদি জানতে পারতাম যে তুমি কেমন ভাবে রিপোর্টের কথা জানলে. The little spy smiled heavily. And we wish we knew how your people got the report. But no harm has been done. I will get it back tonight. What is that? Who is at the door? তো একজন আরেকজনের জিজ্ঞাসা তুমি রিপোর্টের কথা কেমনে জানলা, তুমি রিপোর্টের কথা কেমনে জানলা. তোমরা যদি ওই যে টাইগার জিন্দা হে, তারপরে টাইগার ওইগুলো ফিল্ম দেখছো, যদি দুইটা স্পাই থাকে, সলমান খানের স্পাই গ্রুপ, ক্যাটরিনা কাইফের স্পাই গ্রুপ, কিরকম একজন আরেকজন একটা জিনিসের লেগে ভাগতে থাকে, ঠিক কিনা, ওই রকম হয়েছে এখানে. ওকে, পুরো সিনেমা টাইপ. তখন হঠাৎ ম্যাক্সে শুনলো যে দরজার মধ্যে কেউ টক টক করে. Fowler jumped at the sudden knocking of the door. Ozable just smiled. That will be the police. তখন ফাউলার দৌড়াই গেল, কি আবার দরজায় এসে এখানে স্পাই দুইজনের মধ্যে বন্দুক. তখন ফাউলারে কইলো এটা পুলিশ, আমি পুলিশটা ডাকছিলাম কারণ আমার লাগছিল যে ম্যাক্স আইতে পারে ওরকম কিছু একটা. হ্যাঁ, ম্যাক্স bit his lip nervously. The knocking was repeated. What will you do now, Max? Ozable কইলো ম্যাক্স তুমি কি করবা, তোমার হাতে পিস্তল, আমার হাতে তো কিচ্ছু নাই, কেউ বুঝতোই না যে আমি স্পাই বা কিচ্ছু. If I do not answer the door, they will enter anyway. তো Ozable কইলো আমার তো দরজা খুলতেই লাগবে না, এলে তো তারা ঢুকবই. Max's face was black with anger as he backed swiftly towards the window. তো ম্যাক্স ভাবলো এক কাজ করি, এদিকে যখন ব্যালকনি আছে জানলা দিয়া, আমি যাই গিয়ে ওইদিকে একটা জাম্প মারিয়া. Send them away or I will shoot and take my chances. তো সে কইলো আমি যাই আর ব্যালকনির দিকে পা দিছে হে, তো তারা পুলিশটা ভাগাও না, এলে কিন্তু শেষ করে দিব. The knocking at the door became louder and a voice was raised. Mr. Ozable, Mr. Ozable. তো দরজার মধ্যে নকটা বেশি বাড়ি গেল. Mr. Ozable শোনা গেল. হ্যাঁ, তখন তোমরা পেজ নাম্বার 17 এ দেখতে পারো এই যে বন্দুকটা হাতে নিয়ে সে কেমনে এক পা রাখছে, মানে ব্যালকনির দিকে সে যাইতো, ঠিক আছে, আর আরেক পা তখন রুমের ভিতরে. তারপরে দেখি কি হইলো, এখনই তো মজা. পেজ নাম্বার 17 now keeping his body twisted so that the gun still covered the fat man and his guest, the man at the window, grasped the frame and his free hand to support himself. তো এই যেটা কইলাম, এক পা বাইরে এক পা ভিতরে ধরিয়ে রাখছে. Then he swung up his other leg up and over the window sill. The doorknob turned. Swiftly Max pushed with his left hand to free himself from the sill and dropped to the balcony. তো সে হাত ছাড়ে ব্যালকনি দিকে গেল গিয়া. And then as he dropped he screamed once shrilly. তো সে স্ক্রিমড মানে চিৎকার দিয়ে উঠলো ম্যাক্স, যেই সে এই দিক থেকে ওইদিকে মানে ব্যালকনিতে জাম্প মারতে গেল, সে চিৎকার করিয়া উঠলো. কেন দেখবো আমরা. আচ্ছা, শ্রীলি মানে হাই পিচ, খুব জোরে চিৎকার করলো, মানে এখানে হয়তো কোনো ব্যালকনি নাই বা সে পড়ে গেছে, কিছু একটা হয়েছে, ঠিক আছে, যার জন্য হিরো চিৎকার দিল ব্যালকনির দিকে জাম্প মারিয়া. তো সে পড়ে যাওয়ার পরে দরজাটা খুললো, যে দরজা নক হইতে আসিল. The door opened and a waiter stood there with a tray. তো কোনো পুলিশ না, আইলো waiter with a tray, a bottle and 2 glasses. Here is the drink you ordered for when you returned, he said. তো সে অজবলরে কইলো, স্যার আপনি ড্রিঙ্ক অর্ডার করছিল, ওটা আমি আনছি. White-faced Fowler stared him after him, but he stammered. The police? Fowler কইলো কিন্তু পুলিশ যাওয়ার কথা কইলা তুমি অজবল. There were no police, Ozable sighed. Oh, only Henry.
whom I was expecting. তো হেনরি মানে সেই ওয়েটারটা, সে আমি জানি অজবেলে কইলো আমি জানি সেই আইবো, তো সেই আইছে। But on that man out on the balcony, Fowler began, Fowler বলল কিন্তু সে যে ব্যালকনিতে গেল। No, said Ozable, he won't return. You see, my young friend, there is no balcony. তো কি টুইস্ট ভাবে শেষ হইল এই গল্পটা, মানে সেখানে কোনো ব্যালকনি নাই, মানে সে এত চালু এত চালাক একটা গুপ্তচর তোমার ফাউলার, যে সরি অজেবল, যে কিরকম ফাঁসাইয়া ট্র্যাপের মধ্যে ফাঁসাইয়া সে ম্যাক্সের ডেথই আনি লইলো। ম্যাক্স ডাইড বিকজ হি থট দেয়ার ওয়াজ এ ব্যালকনি, বাট অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নান, and even there were no police outside the door, কিন্তু তারে কইলো যে সে পুলিশ আইছে। তো দেখো কিরকম ভাবে অজেবল saved his own life, and also he saved the report, and also he saved the life of Fowler. তো মানে সত্যিকারের ভেরি কুইক উইটেড ভেরি ক্লেভার একজন স্পাই বা সিক্রেট এজেন্ট ওয়াজ অজেবল, ঠিক আছে। তো এই হইলো গিয়া তোমার স্টোরিটা, কত ইন্টারেস্টিং থিম, টুইস্টফুল, আর ক্লাইম্যাক্স একটা আছে, ক্যারেক্টার মজার মজার, খুব ছোট কিন্তু খুব মজার স্টোরি, সবাই পড়বাই। তো আমরা কি দেখলাম, হু ইজ মোর ইন্টেলিজেন্ট বিটুইন অজেবল এন্ড ম্যাক্স, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায়ও আয়। কে বেশি ইন্টেলিজেন্ট? অবভিয়াসলি অজেবল। এন্ড হোয়াই? বিকজ হি মেড ম্যাক্স ফল ইন হিজ ট্র্যাপ, হি কনভিন্সড ম্যাক্স that very moment, মানে তার presence of mind কত বেশি, হ্যাঁ, that he told him that there is a balcony next to his window, whereas there was no balcony at all, and also he convinced him that the door knock was by police, but which actually was not so. So that is how he planned according to the situation immediately, and he saved himself and Fowler. So এরকম ভাবে obviously Ozable was more intelligent. তারপরে ম্যাক্সেস কনভারসেশন উইথ অজেবল ইন দ্য ফর্মার্স ডিফিট, তো ডিফিট হয়েছিল ম্যাক্সের, তো ওইটা কনভারসেশন আমরা এটা কইলেছি অলরেডি। আর ফাউলারের এক্সপিরিয়েন্স, তো হি ওয়াজ ভেরি শকড এন্ড লাইক হি ওয়াজ এট এ লস টু ফাইন্ড, মানে প্রথমে তো সে ভাবলো যে কি রকমের সিক্রেট এজেন্ট, এন্ড লেটার হি ডিসকভার্ড হোয়াট কাইন্ড অফ এ কুইক উইটেড এন্ড ক্লেভার সিক্রেট এজেন্ট অজেবল ওয়াজ। তো এখন পরীক্ষায় কি কি আসে 2015-এ আইছিল তোমার, how does Ozable manage to make Max believe that there is a balcony attached to his room? এই প্রশ্ন দুইবার আইছিল, যে তার রুমের এগেইনস্টে ব্যালকনি আসছে, কিরকম ভাবে বিশ্বাস করাইলো। সে কইলো যে ওই যে ওই প্যারাগ্রাফটার মধ্যে আছে, এটা পেজ নাম্বার তোমার লাস্টের আগের পেজে 16-এ, যে মানে হি সেড দ্যাট দ্য balcony belong to the other apartment, কিন্তু ওইটা attached to his own window, ওইগুলা কইয়া কইয়া he convinced Max which about everything that was completely false. তারপরে তোমার দেখি তো নেক্সট, এটা 2015-এ 16-এ আইছিল give a description of Max's conversation with Ozable, which we discussed just now. তারপরে তোমার 18-এ আইছিল who is Fowler? So Fowler was a romantic, adventurous young writer. Give a description of his meeting with Ozable. So that meeting with Ozable, whatever we've learned, he met him in a musty room, small room in a French hotel, and then what he came across, he in the room, he suddenly saw, he was thrilled to find Max in his room, who was also a secret agent, and thereafter what were the events that happened, যেটা আমরা ডিসকাস করলাম, ওগুলা লিখলেই হলো। এরপরে তোমার 19-এ আইছিল how does Ozable manage, okay, the balcony attached, same question আইছিল 19-এ। তো এই কয়েকটা কোয়েশ্চেন, আর 20-তে আইছিল তোমার এই প্রশ্নটা, যেটা I just wrote down here, who is more intelligent and why. So this is how we can find it out. So I hope you all understood the chapter well, theme, character, word meaning সব লাইন বাই লাইন বুঝাইলাম, কিছু কোয়েশ্চেনও ডিসকাস করলাম, বাকি তোমরা চ্যাপ্টার পড়লেই আনসার লিখতে পারবে। সো কিপ রিডিং, প্লিজ ডোন্ট স্টপ রিডিং। রিড করলে নিজের ইংলিশ ভোকাবুলারি বাড়বো, ইংলিশের প্রনাউন্সিয়েশন বেটার হইব, আর চ্যাপ্টারের আইডিয়া ক্লিয়ার হইব। ইউ ক্যান রাইট মোর আনসার্স বেসড অন ইউর রিডিং, ওকে। সো আনটিল নেক্সট ভিডিওতে কোনো একটা গ্রামার নিয়ে আইমো, বেশি আমার বাকিও নাই, অর এলস তোমার মেইন বুক যেটা আছে ফার্স্ট ফ্লাইট, ওইটার কিছু একটা নিয়ে আইমো। সো টিল দেন স্টাডি হার্ড, বিকজ এডুকেশন ইজ হোয়াট ম্যাটার্স, হ্যাঁ। আর এডুকেশনে আমরা নেচারের সব কিছুর সঙ্গে, সব অ্যানিম্যালের সঙ্গে, প্ল্যান্টসের সঙ্গে, সব কিছুর সঙ্গে হারমোনিয়াসলি বাঁচার সাহস দেয়, পিসফুলি বাঁচার সাহস দেয়। So take care, stay home, stay safe and study well. God bless you all. Bye bye.